সো এখানে কি, এখানে সবার আগে তোমার বুঝতে হবে যে cos স্কয়ার x টা আসলে কি। cos স্কয়ার x কে আমি যদি আমি sin স্কয়ার x এর টার্মসে লিখি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। একদম সবচেয়ে সবার আগে যে আইডেন্টিটি আমরা শিখছি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x is equal to 1, cos স্কয়ার x is equal to 1 minus sin স্কয়ার x। তাহলে cos স্কয়ার x এর জায়গায় আমি লিখবো equal to 0, 2 into 1 minus sin স্কয়ার x। ঠিক আছে, এই লাইনটা বুঝছো সবাই? জাস্ট cos স্কয়ার x এর জায়গায় আমি লিখে দিলাম 1 minus sin স্কয়ার x। তাহলে কি হয়ে যাবে জিনিসটা, 2 minus 2 sin স্কয়ার x minus 5 sin x minus 5 is equal to 0। তাহলে কি হচ্ছে, আমি সব ওইদিকেও নিতে পারি, তাহলে এদিকেই রাখি, minus 2 sin স্কয়ার x minus 5 sin x 2 minus 5 minus 3 is equal to 0। তাহলে সবই তো নেগেটিভ, তাহলে আমি এটাকে এইভাবে লিখে ফেলি 2 sin স্কয়ার x। এভাবেও কাজ করা যায় তাহলে, তো এটা আমাদের জন্য বেশি কনফিডেন্ট সব পসিবল। তাহলে sin x এর ভ্যালু গুলো কি, তাহলে এটা সিম্পলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ sin x। সিম্পলি দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ sin x। minus 3/2 and minus 1. আচ্ছা, কি কি आंसर তোমার? একটা হচ্ছে -1 আর একটা কি minus 3/2. -3/2। এটাই আসছে সবার? Yes, sir. -3/2, এটা হচ্ছে আমার sin x এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম আমি। এখন এটা আগের মতোই সেই এই পুরাতন অঙ্ক। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস আগে দেখে আমি একটা জিনিস বলতে পারি যে sin x এর ভ্যালু আমরা কিন্তু দেখেছি অলরেডি গ্রাফ থেকেও, যে sin x এর গ্রাফ থেকে তার ইউনিট সার্কেলের কনসেপ্ট থেকে sin x এর ভ্যালু কিন্তু কখনো সবসময় এটা 1 থেকে -1 থেকে 1 এর ভিতর থাকবে। ইট ক্যানট বি গ্রেটার দ্যান 1 অর ইট ক্যানট অলসো বি লেস দ্যান -1। ঠিক আছে, ইট ক্যানট বি লেস দ্যান -1। তাহলে কি স্যার আমরা শুধু ওয়ানটাকে কাউন্ট করব? হ্যাঁ, এখানে এটা নট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এটা মানে এটা মাথায় সেন্স থাকতে হবে। তবে যদি সেন্স নাই, ধরো ভুলে গেছো, ভুলে যেতেও পারো, অনেক সময় পরীক্ষার সময় তোমার মাথায় ইয়া না থাকতে পারে, কিন্তু তুমি -3/2 এটা বা 3/2 পজিটিভই নিলা, সাইন ইনভার্স করো, দেখবা ম্যাথ এরর দিচ্ছে ক্যালকুলেটরে, কোনো ভ্যালু পাবো না। তাহলে আমি জাস্ট এটাই ইউজ করবো, যেমন আমারই কিন্তু মাথায় ছিল, আমি বললাম হ্যাঁ এই দুটা ভ্যালু নিয়ে এখন আগের মতো করো, কিন্তু তখন দেখলাম যে না এটা তো লেস দেন -1, তাহলে তো এটা আমার ও এটার তো কোনো এক্স এর সাইন এক্স -3/2 এটা নট অ্যাপ্লিকেবল, এটা কখনো হবে না। ঠিক আছে, তাহলে জাস্ট আমি -1টা নিব, sin x is equal to -1। আমার রেফারেন্স অ্যাঙ্গেল কি হবে, 1 কে যদি আমি সাইন ইনভার্স করি আমি পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। এটা আসলে এইভাবে যে করা লাগে সেটাও না তোমার, এটা তুমি এমনি আমার নলেজ থেকে আমি বলতে পারি যে নেগেটিভ হয় হচ্ছে এই যে ট্যানের যে সাইনের যে গ্রাফটাও যে ছিল, এই যে এখানে একটা জায়গায় ছিল নেগেটিভ হয়, সেটা কখন, এটা যখন হচ্ছে 90 90 90 90, এটা হচ্ছে যখন 270। এটা আমি আমার নলেজ থেকেও লিখে দিতে পারি x is equal to 270। কিন্তু তাও আমি একটু চাচ্ছি যে ওই যে কোয়াড্রেন্টে যেভাবে দেখিয়েছিলাম সেটা এখানে যে সেভাবেই করতে হবে সেটা না, যেহেতু এটা 90 ডিগ্রি, তাই আমি চাচ্ছি একটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে। এই যে অল সাইন tan cos আর হচ্ছে এই যে আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা 360 মাইনাস আলফা। তাহলে 180 প্লাস 90 360 মাইনাস 90 একটা ভ্যালু, কিন্তু দুইটাই কিন্তু 270 দিচ্ছে। 180 এই যে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট, আমরা এখানে এটা আসলে এটা থেকে আসলে এক্স্যাক্টলি কোয়াড্রেন্টে ফেলতে পারছি না আমি। যেমন জিরোকে নরমালি কোনো কোয়াড্রেন্টে ভাবে বলে না, মানে যেমন থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে আসলে 180 এর চেয়ে বেশি 270 এর চেয়ে কম, এটা তো একদম 270 তে। তো তাও আমি জাস্ট এই হিসাবটা যদি অ্যাপ্লাই করি 180 প্লাস 90 করলে কত পাবো, যখন যেখানে সাইন নেগেটিভ, এই রিজনে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আমি 180 প্লাস আলফা করলেও আমি পাচ্ছি 270 which is the correct value। আবার 360 minus 90 করলেও আমি পাচ্ছি 270 which is the correct value।
এক টেবিল। আনসার হচ্ছে সিম্পলি তোমার 270। আনসার হচ্ছে সিম্পলি তোমার 270। ওকে, ক্লিয়ার সবার কাছে? তানজিম, এটা কি ক্রিস্টাল ক্লিয়ার না কোনো কনফিউশন আছে বলো? Clear. ক্লিয়ার, ওকে, ভেরি গুড। কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে সবকিছু আনক্লিয়ার হয়ে যাবে। খুব মানে অ্যাটলিস্ট আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি সেগুলো বাসায় 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নাম্বার 23 তে যাই। x0 থেকে 360। ঠিক আছে, এটা করো। যাক, এটা করার জন্য একটা আইডেন্টিটি ইউজ করতে হবে। আমরা এটা শিখেছিলাম, সেটা হচ্ছে cosec square x is equal to 1 plus cot square x. You will have to use that identity. তখন কি হবে? You'll get a quadratic equation in terms of cot x. You'll get a quadratic equation in terms of cot x. দেখো এটা করো এখন, তাহলে এটা ইউজ করতে হবে ফার্স্ট স্টেপে। ওকে, লেট মি শো ইট। তাহলে আমি যদি 1 plus cot square x এটা বসাই দিই আমি, cosec square, তাহলে কি হবে? 2 1 plus cot square x plus cot x minus 8 is equal to 0. তাহলে কি হবে? এটা 2 cot square x plus cot x, 2 minus 8, সেটা minus 6 is equal to 0. This is basically I get a quadratic equation in terms of cot x. তাহলে cot x কি হবে? cot x এর ভ্যালুস গুলো কি হবে? জাস্ট এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে আমাকে বলতে হবে তোমাদের আনসারটা। দিস কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ cot x, সেটা আনসারটা কি হবে সেটা বল। হ্যাঁ বলো, cot x এর ভ্যালুস গুলো কি হবে? 3/2 or -2. 3/2 আর হচ্ছে কত? -2. -2. Up to পর্যন্ত all of you are here with me, right? পারিসা ঠিক আছে? Yes, sir. ওকে, এখন তাহলে cot x আমার ব্যাপারটা হচ্ছে cot ইনভার্স ডাইরেক্টলি আমরা আসলে ক্যালকুলেটরে ওইভাবে দেওয়া নাই, তো আমরা করবো কি, জাস্ট tan x, cot x যদি 3/2 হয় তাহলে tan x হবে 2/3, আর -2 যদি cot x -2 হলে tan x হবে -half, tan x হবে হচ্ছে -half। অলরাইট, তাহলে tan x 2/3, রেফারেন্স অ্যাঙ্গেল কি হবে? ডিগ্রি। জাস্ট এটা tan ইনভার্স করলাম, 2/3 tan ইনভার্স করলাম। ঠিক আছে, তাহলে x কত হবে? x এর ভ্যালুস কি? আমি ডায়াগ্রামটা আঁকছি না, এটা হচ্ছে tan পজিটিভ হচ্ছে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট, তাহলে আলফা 33.69 আর 180 প্লাস আলফা 213.7 লিখে দিই, 263 একটু ক্লিন হয়, 69 লিখতে হবে না, 7। ওকে, এই যে আনসারগুলো আমরা পেলাম। ঠিক আছে, আর tan x is equal to -half। এখানে আমার রেফারেন্স অ্যাঙ্গেল গুলো কি হবে? রেফারেন্স অ্যাঙ্গেলটা কি হবে? জাস্ট আমি হাফ এর tan ইনভার্স করব, I get 26.57। ঠিক আছে, আবার আমরা জানি কি যে tan নেগেটিভ কোথায়? সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে। এটাকে 180 মাইনাস আলফা হবে আনসার, আর 360 মাইনাস আলফা। তাহলে 180 মাইনাস দিস আর হচ্ছে 360 মাইনাস দিস। তাহলে আমার x এর ভ্যালুস গুলো কি? 180 মাইনাস 26.57, 153.4,
আরেকটা হচ্ছে 360 মাইনাস 26.57 333.4। ওকে, এইটা হচ্ছে আমার, দিস আর মাই 4 সলিউশনস, দিস আর মাই 4 সলিউশনস। ওকে, আমার এটা হলো। আচ্ছা, এখন নেক্সট আমি যাই। নেক্সট সামটা বেশি ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট টাইপের। আমরা সোফা যা করে আসছি তার থেকে একটু স্লাইটলি ক্যারেক্টারিস্টিকটা স্লাইটলি ডিফারেন্ট। ওকে, এটা একটু সলভ করার চেষ্টা করো। প্রথমে কি, আমার তো ওই সাইন ইনভার্স কস ইনভার্স এসব করার ফর্মে নাই। আগে একটু এটাকে কোনোভাবে একটা ফ্যাক্টরাইজ ফ্যাক্টরাইজ কিছু একটা করতে হবে, করে তারপর আমি আমার যে নর্মাল টেকনিক্স ট্রিগোনোমেট্রি সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, এটা আমরা কি করবো দেখো, জাস্ট এখান থেকে 6 cos x কমন নিয়ে ফেলবো। তাহলে এটা কি হবে, 6 sin x মাইনাস 1, আর এখান থেকে -5 কমন নিব, তাহলে সরি sin x মাইনাস 1, 6 cos x কমন নিয়েছি, sin x মাইনাস 1, আর এখানে 5 কমন নিলে কি হবে, sin x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে যাচ্ছে, ফ্যাক্টরাইজ ফর্মে 6 cos x মাইনাস 5, আর এখানে sin x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এইটুক পর্যন্ত বুঝতে পারছো নাকি, দেখো এই লাইন পর্যন্ত। বুঝছি স্যার। ওকে, তাহলে এরপরে কি হচ্ছে, এটা একটুকু আমরা দেখলাম, এখন এরপরে কি হবে, তা এখন কি হয়, 6 cos x minus 5 is equal to 0, সেটা একটা পার্ট। তাহলে কি cos x is equal to 5/6, এটা এখন আমরা ইজিলি সলভ করতে পারবো। অথবা sin x minus 1 is equal to 0, তাহলে কি sin x is equal to 1, sin x is equal to 1। ঠিক আছে, এরপরের পার্টগুলো কিন্তু আমরা অনেকবারই ডিসকাস করেছি, তাও আমি এবারে আরেকবার একটু দেখাই দিচ্ছি। তো এখানে কি হবে, এখানে আমার রেফারেন্স অ্যাঙ্গেল 5/6 এর cos ইনভার্স কত হয় সেটা বলো তো একটু, তানজিম একটু বলো, করো করে আমাকে বলো। হ্যাঁ, কত হয়? Can you repeat your question? The internet is lagging over here. হ্যাঁ বলো কত। আপনি ওই কোশ্চেনটা একটু আবার বলেন তো, আমি শুনতে পারিনি। তো এই পার্টটা হ্যাঁ, এই পার্টটা হচ্ছে, আমি এখানে 6 cos x কমন নিয়েছি, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন মানে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, sin x minus 1, এই যে পার্টটা 6 cos x কমন নিয়েছি। ওকে, আর এখানে -5 কমন নিয়েছি, তাহলে কি হবে, sin x minus 1, 6 cos x minus 5, আর এখানে sin x minus 1 is equal to 0। ওকে, ওকে ঠিক আছে, একটু আসলাম আমি, তাহলে ফ্যাক্টরাইজ করলাম। তানজিব অলরাইট, alright. তাহলে তাহলে এটা 0 অথবা এটা 0, যেটা ইকুয়াল টু 0 আছে। তাহলে 6 cos x minus 5 is equal to 0, তাহলে cos x হচ্ছে 5/6, অথবা sin x minus 1 is equal to 0, সেটা হচ্ছে sin x is equal to 1। ঠিক আছে, এখন তাহলে এখন এখন কিন্তু এটা জাস্ট আগের অঙ্কের মতো, এখন এখানে নাথিং ইজ
tricky here or nothing is confusing here. ঠিক আছে? তো এটা কি হবে তাহলে আমার cos x is equal to 5/6, তাহলে রেফারেন্স অ্যাঙ্গেল কত একটু বের করে আমাকে বলো কত হবে? হ্যাঁ বলো। এই যে জাস্ট এটা cos ইনভার্স করব, কত আসে? 33.55. 33.56. এটা পজিটিভ, cos is positive in the first and the fourth quadrant, তো ওখানে কি আলফা 360 মাইনাস আলফা, সেটা হবে আমার আনসার। আলফা এই রেফারেন্স অ্যাঙ্গেলটা আর 360 মাইনাস আলফা 326.4। এখন এখানে আর এখানে কি এখানে এটা তো 1 হয় কোথায় কোথায় আমরা জানি 90 তে 1 হয় শুধু। রেফারেন্স অ্যাঙ্গেল ধরো 90 বললাম, এখানে রেফারেন্স অ্যাঙ্গেল ভাবে আসলে করার দরকার নেই, তাও করতে পারি। আমরা কি জানি আলফা 180 মাইনাস আলফা দুইটাই 90 আসবে, আলফা তো 90 আর 180 মাইনাস 90 ও 90 আসবে, তাহলে আনসার হচ্ছে 90। তাহলে এই তিনটা হচ্ছে আমার সলিউশন, এই তিনটা হচ্ছে আমার সলিউশন 33.6 তারপর 90 আর হচ্ছে 326.4। ওকে, গট ইট? ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমি নেক্সট অঙ্কে যাই। নাম্বার 25। খুব এর আগেরটার মতো খুব সিমিলার ওয়েতে করতে হবে। ঠিক আছে, এটা এখন একটু ট্রাই করো, সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান, সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান, একটু ট্রাই করো। এখানে বুঝছো কি কমন নিতে হবে? এখানে আমি 7 cos x কমন নিব, ঠিক আছে 7 cos x কমন নিব, তাহলে কি হবে tan x minus 1, আবার এখানে -1 কমন নিলে এখানে হবে tan x minus 1 is equal to 0, তাহলে কি হবে? তাহলে কি 7 cos x minus 1 হবে 0 অথবা tan x minus 1 0, তাহলে এখান থেকে আমরা পাবো যে দুইটা জিনিস পাবো, একটা cos x is equal to 1/7 আর একটা হচ্ছে tan x is equal to 1। You get the point? cos x is equal to 1/7 অথবা tan x is equal to 1। তো এখন এখান থেকে আমি সলিউশন গুলো করব, ঠিক আছে সলিউশন গুলো এখন তো শুড বি ভেরি ইজি। এখানে কি হবে আনসার হবে যে কি আলফা আর 360 মাইনাস আলফা, তাহলে 81.8 আর এটা হচ্ছে 360 মাইনাস 81.8, আলফা আর 180 360 মাইনাস আলফা, যেহেতু cos is positive in the first and the fourth quadrant। আর tan হচ্ছে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে tan ইনভার্স করলে পাচ্ছি আমি 45, এটা হচ্ছে আমার আলফা, আর 180 প্লাস আলফা সেটা হবে 225 ডিগ্রি। Sir, can I go to the washroom? I'll just come in a minute. ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আমি অন্য একটা অঙ্ক এখন ইয়াতে চলে যাই, এরপরে হচ্ছে নাম্বার 26 টাই করি, 26 টাই যথেষ্ট মজার।
এটা একটু ট্রাই করো, এখন এটা একটু ট্রাই করো।